ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. जहां के सारे कमालात एक तुझ में है, तेरे कमल किसी में नहीं है मगर दो चार है। चमकता रहे तेरे रौदा का मंज़िल, सलामत रहे तेरे रौदा की जारी। कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में। जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। जिन खाक पर चलते हैं
शाहिद आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, ओ चश्मे के सर चाहे मदीना की गली में, ओ चश्मे के सर चाहे मदीना की गली में। ईमन का हासिल नहीं बेअश्क मदीना, ईमन का हासिल नहीं बेअश्क मदीना। मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। रुखसार से मुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बाहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कातिब से मेरे नाम आमाल मंगा कर, कातिब से मेरे नाम आमाल मंगा कर। जितने आमले जश्ते हैं उन सबको मिटा दो, जितने आमले जश्ते हैं उन सबको मिटा दो। जो लोग के कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। আমরা সকলেই মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত শ্রদ্ধেয় মুসল্লি সাহেবান, সর্বপ্রথম রবের দরবারে শুকর আদায় করি যেই মহান মালিক আজকে আমাদেরকে দারুল হিকমা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে জোরে সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে বয়ান করার জন্য বসি নাই। আমাদের প্রাণপ্রিয় আজকের যিনি মাহফিলের মধ্যমণি মুফতি আরিফ বিন হাবিব দামাত বরকাতুহু হযরত রাস্তায় আছেন। অল্প কিছুক্ষণের ভিতরে তিনি আমাদের মাঝে তাশরীফ আনবেন।
এবং কোরআন ও হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তিনি পেশ করবেন। আমরা যারা হযরতের আলোচনা শুনে থাকি আমরা অবগত আছি, যিনার আলোচনা শুনলে প্রত্যেকটা কথায় যেনার মুখ থেকে সিহাহ সিত্তা সহ বিভিন্ন কিতাবের হাদিস বের হয়, কথায় কথায় ওনার মুখ থেকে কোরআনুল কারীমের আয়াত বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম একজন মহৎ ব্যক্তিকে আমরা পেয়ে আজকে খুশি না বেজার বলেন তো? খুশি। আমাদের এই ত্রিশানে উনি একেবারে অল্প প্রোগ্রাম করেন, তো এই বছর আমরা ইনশাআল্লাহ আনন্দিত গর্বিত যে আমরা ওনাকে পেয়েছি এবং বছরের শুরুতেই আমরা ওনাকে পেয়ে ধন্য। আজকের এই মাহফিল ধন্য। আমরা ইনশাআল্লাহ সকলে নিয়ত করি ইনশাআল্লাহ আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা শুনবো, কোরআন এবং হাদিসের থেকে দিক নির্দেশনা নিয়ে তারপরে বাড়িতে যাব। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। আমি কোরআনুল কারীমের ৬৬৬৬ খানা আয়াত সমূহের মধ্য থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্য থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চায় তো ইনশাআল্লাহ খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো শোনার বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মাহফিলের আওয়াজ যতদূর যাইতেছে আমি সকল দিনই ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, মেহেরবানি করে আমরা অযথা অনর্থক রাস্তাঘাটে বাজারে বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে আজকের এই মাহফিলকে গনিমত মনে করে আজকের এই মাহফিলটাকে আমাদের জীবনের পাথেয় মনে করে আমরা সকলে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি বলে দিন যে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, তোমাদের ছেলে, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, যে ব্যবসার ব্যাপারে তোমরা ক্ষতির আশঙ্কা করো, এই সব কিছু থেকে আমি আল্লাহ এবং আমার রাসূলকে সবচাইতে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আযাবের অপেক্ষা করো। দ্বিতীয়ত হাদিসে মুবারাকার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান অর্থাৎ দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আমি রাসূলকে সবচাইতে বেশি মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। অতএব কোরআনুল কারীমের একটি আয়াত এবং রাসূলুল্লাহর একটি হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল
পৃথিবীর বুকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কোরআন এবং হাদিসকে একদিকে রাখি, যুক্তির আলোকে বা পৃথিবীর বিভিন্ন যে ইতিহাস আছে এবং একজন মানুষ আরেকজন মানুষকে যে মৌলিক কারণে মহব্বত করে ভালোবাসে, এগুলার আলোকেও যদি আমরা দেখি, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করার পিছনে, ভালোবাসার পিছনে মৌলিক 4টি কারণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো জামাল তথা সৌন্দর্য। একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করার পিছনে, ভালোবাসার পিছনে সর্বপ্রথম যে কারণ থাকে সেটা হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্যের পিছনে, সৌন্দর্যের জন্য সবাই পাগল। এরকম ভাবে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে, ভালোবাসে। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে কামাল তথা গুণ। গুণের কারণে মানুষ মানুষকে মহব্বত করে, ভালোবাসে। 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে কারামত তথা আত্মীয়তা। আত্মীয়তার কারণেও মানুষ মানুষকে মহব্বত করে, ভালোবাসে। 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে ইহসান তথা অনুগ্রহ, দয়া। দয়া মায়ের কারণে কেউ যদি কারো উপরে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, তখন মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম সৌন্দর্যের অধিকারী ছিলেন, এই সম্পর্কে কথা বলতে গেলে লম্বা আলোচনা করার প্রয়োজন। আমি 2-1টা হাদিস আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফেররা যখন আমার আপনার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, বিভিন্ন ধরনের কটু কথা বলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাফেরদের প্রতি উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরে বসে যাইতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কবিতার মাধ্যমে তিনি বর্ণনা করতেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাল আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারকাত আইনি, ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালত বর্ণনা করতে গিয়ে বলেন, নবীর চাইতে সৌন্দর্যের অধিকারী, আমার আপনার নবীর চেয়ে অধিক সৌন্দর্যের অধিকারী পৃথিবীর বুকে আমার 2 চক্ষু আর কাউকে দেখে নাই। বলে সুবহানাল্লাহ, জোরে শুনে বলি সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার মাধ্যমে বলেন, পৃথিবীর ইতিহাসে আমার আপনার নবীর চেয়ে অধিক সৌন্দর্যের অধিকারী পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো মা জন্ম দেন নাই। রাসূলকে কিভাবে বানানো হয়েছে, আমার আপনার নবীকে খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করে, সকল প্রকার আয়াত থেকে মুক্ত করে, সকল প্রকার খুঁত থেকে মুক্ত করে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যেমন ভাবে স্বয়ং রাসূলুল্লাহ চেয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিরমিজির ভিতরে হাদিস আসছে, পূর্ণিমার চাঁদের রাতে ঘর থেকে বের হইলেন, রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায়
বাহিরে বসে আছেন। এমন অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হওয়ার পরে রাসূলের চেহারার দিকে একবার তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এরকম ভাবে 3 বার তাকানোর পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আপনার চেহারাকে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সৌন্দর্য দিয়ে